ইহুদি গলা বলতে আব্দুল ওয়াহাব জোহরি দেখেছো না? আমরা তাওরাতের মধ্যে দেখেছি, তাওরাতের মধ্যে পড়েছি, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার পিঠে একটা মোহরে নবুয়ত থাকবে। উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আব্দুল ওয়াহাব জোহরি বলতে যাও, বলো গো ভাই, পিঠে মোহর নবুয়ত মানে বলতে দেখতে কেমন? বলে ডিমের মতো সাদা, গোটা ডিমের মতো সাদা। উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এবং লেখা আছে খাতামুন নবীয়্যিন, ইনার পরে কোনো নবী আসবে না। ধরে বলেন ইনি প্রথম, ইনি শেষ। এবার বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা ইহুদিগুলো বলছে, বলে জলদি করে আপনার নাতিকে নিয়ে বাড়ি চলে যান। এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বাবাজি মদিনাতে 1 মাস কেটে গেল। আর কদিনকার জন্য ছুটি নিয়েছিল আমি না? এই কদিনের ছুটি নিয়েছিল? 1 মাসের। কিন্তু 1 মাস যখন বাবা পূর্ণ হয়ে গেল, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা যখন বাবা পূর্ণ হয়ে গেল, বেরাদার হযরতে মা আমিনা বলতে দাও, আর আমাদেরকে মদিনাতে থাকা চলবে না, কেননা তোমার দাদার কাছে আমি 1 মাসের ছুটি নিয়ে এসেছি। 1 মাসের আমি ছুটি নিয়ে এসেছি। এবার চলো চলো যাই, আমরা মক্কাতে রওনা দিই। আমার নবী বলতে বলে, মা গো মা, চলেন জলদি করে চল, আমরা মক্কায় রওনা দেব। উট বাবা নিয়ে আসলো, হযরতে মা আমিনা উঠার উপর চললো। আমার নবীকে সামনে করে আপনার বাসালেন। বাবাজি আব্দুল ওয়াহাব জোহরির সঙ্গে বিদায় নিল। তিনার মার সঙ্গে বিদায় নেওয়ার পরে বলছে, মা গো আর কবে আসতে পাবো?